আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমাদের বেঙ্গলি সব ফেস্টিভ্যালের মধ্যে একটা অন্যতম ফেস্টিভ্যাল হলো সরস্বতী পুজো, যেটার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড থাকি। কারণ শাড়ি পরতে পারবো, পুষ্পাঞ্জলি দিতে পাবো। তো আর ছোটবেলায় এই ক্রেজটা আরও বেশি ছিল, যে ভোরে ভোরে উঠে স্নান করে তারপর মা আমাদের শাড়ি পরিয়ে দিত, দেন আমরা পুষ্পাঞ্জলি দিতে যেতাম। তো আমি আজকে ছোটবেলার মেমোরিগুলো তোমাদের বলছি না, আমি চাইছি আজকে একটা তোমাদের সাথে শাড়ি উইথ একটা মেকআপ লুক শেয়ার করব তোমাদের সাথে। তো চলো চটজলদি তাহলে লুকটা দেখে নেওয়া যাক। আর আমি এটাও দেখাবো যে কত ইজিলি তোমরা এটা করতে পারবে, মানে যে কেউ করতে পারবে, যারা মেকআপ জানে না তারাও করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্টে আমি একটা প্লাম্পের মিস্ট লাগিয়ে নেব সারা মুখে, দেন লাগানোর পর একটু ছেড়ে দেবো যাতে একটু অ্যাবসর্বটা হয়ে যায়। ওকে, তো পুরোপুরি অ্যাবসর্ব করার পর এবার আমি বায়োটিকের ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, আর যেটা আমি একটু বেশি করেই অ্যাপ্লাই করব, কারণ দুটো রিজনে, একটা হলো শীতকাল আর সেকেন্ড হলো আমার ড্রাই স্কিন। আর এটা কিন্তু সবারের জন্যই খুবই একটা মানে দরকারি জিনিস, যে আমরা যদি স্কিনটাকে খুবই ভালো করে ময়শ্চারাইজার আর প্রাইমার লাগাই তাহলে আমাদের মেকআপটাও খুব সুন্দর কিন্তু বসে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটাই ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি মুখে। এবার জাস্ট আমি এটা ভালো করে পুরো মুখে লাগিয়ে নেব। আর তোমরা যখনই কিছু লাগাবে একটার পরে একটা লাগিয়ে যাবে না, একটু স্কিনটাকে রেস্ট দেবে। তো আমার যেহেতু ভিডিও এডিট করার সময় আমি সেই পার্টগুলোকে কেটে দিই, কিন্তু আমি যথেষ্ট আমার মুখটাকে কিন্তু রেস্ট দিই, তারপরে আমি নেক্সট প্রোডাক্ট লাগাই। তো এবার আমি সেকেন্ড লাগাবো প্রাইমার, যেটা ব্লু হেভেনের ইউজ করেছি। তো ব্লু হেভেনের প্রাইমার আমি বলবো না যে খুব একটা বেশি তোমার ভালো রেজাল্ট দেয়, তবে বাজেট ফ্রেন্ডলির জন্য জাস্ট পারফেক্ট। তো নেক্সট আমি লাগাবো ফিট মি মেবেলিনের ফাউন্ডেশন, যেটা শেড হলো 335, বাট আমি নাম্বার ভুলে গেছি, সরি নেমটা ভুলে গেছি। তো এবার আমি তার সাথে মিক্সড করব একটা লিকুইড হাইলাইটার, তো যেটার জন্য আমার মুখটা গ্লো করবে, ওই জন্য আরও লাগানো, এমনি তো গ্লো নেই মুখে। এনিওয়ে, তো আমি এটা লাগিয়ে নেব পুরো মুখে। বাই দ্য ওয়ে, মেবেলিনের সুপারস্টারটা কিন্তু ভারী একটু কভারেজ দেয়, সেটা রাতের জন্য ঠিক আছে, কিন্তু ফিটমিটা খুব একটা ভারী কভারেজ দেয় না, যেটা ডে মেকআপের জন্য একদম পারফেক্ট, যেটা আমার মনে হয়। তো পুরো মুখে লাগানোর পর আমি ব্লেন্ড করে নেব। আর তোমরা দেখবে আমি মুখের প্রিপারেশনটা ভালো নিয়েছিলাম ময়শ্চারাইজার প্রাইমার লাগিয়ে, এই জন্য আমার ব্লেন্ডটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওকে, তো আমার ব্লেন্ডিং একদম শেষের দিকে। এবার আমি লাগিয়ে নেব সুইস বিউটির একটা কনসিলার, যেটাও খুব একটা ভালো না, তবে বাজেট ফ্রেন্ডলি, তো এমনি ঠিক আছে। তোমাদের নিজেদের মেকআপের জন্য তোমরা ইউজ করতেই পারো, খুব একটা যে দামি প্রোডাক্ট সব সময় লাগাতে হবে সেটার কোনো মানে নেই। তো যেখানে যেখানে লাগাতে হয়, চোখের নিচে, নাকে, কপালে, থুতনিতে, গালে, আমি সব জায়গায় লাগিয়ে এবার ব্যাস ব্লেন্ড করে নেব। আর এটা একটু ব্লেন্ড করতে আমার টাইম লেগেছিলো, কারণ আমি ভুল করে না আমার একটু বেশি ফেয়ার শেডে নিয়ে নিয়েছিলাম, যেটা আমাকে আরেকটু আমাকে ডার্ক শেডে নিতে হতো। এনিওয়ে, এরপর আমি আমার মুখে যা যা লাগালাম সেগুলো শেড করার জন্য সুগারের একটা ট্রান্সফার প্রুফ পাউডারটা ইউজ করব, একটা সাদা কালারে আসে দেখবে ওইটা। দেন এটা লাগানোর পর আমি ইউজ করব নাইকার একটা কম্প্যাক্ট পাউডার। এর সেট নাম্বারটা আমার মনে নেই, বাই দ্য ওয়ে এমনি ভালো, এটা খুব একটা বেশি দামও না, মনে হয় 150 এরকম দাম। এনিওয়ে, এরপর আমি আমার চোখটা করে নেব। তার জন্য এই কালোর পাশে যে একটা কালার দেখতে পেলে তোমরা, খুব একটা কালো না খুব একটা ব্রাউন না, তো এই কালারটা আমি জাস্ট চোখের মধ্যে পুট করে নেব আর ভালো করে লাগিয়ে নেব। দেখো আমি কিন্তু ওপরের দিকে যাচ্ছি না। এরপর আমি এই চোখেও লাগিয়ে নেব ভালো করে। আর তোমাদের না একটু ব্লেন্ডটা ভালো করে করতে হবে, কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে, তবেই তোমাদের আই মেকআপটা পারফেক্ট হবে। দেন আমি এর মধ্যে এই যে একটা লাইট ব্রাউন অ্যান্ড হালকা ব্রাউন, এই দুটো শেডগুলোকে একসাথে নিয়ে আমি ওপরে লাগাবো। যে লাইনটা আমি আগে যে কালারটা লাগিয়েছিলাম তার ঠিক ওপরে, সাথে আমি মিক্সড করব, ব্লেন্ড করব ভালো করে, যাতে আমার হার্শ লাইন না বোঝা যায়।
কারণ ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট আই মেকআপের সময়। তো দেখো আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এবার ঠিক আছে। দেন আমি একটা হালকা সবুজ কালারের শিমার, খুব একটা সবুজও না, মানে এটা একদম ডিসেন্ট কালার, তো এটা আমি একদম চোখের ওপরে লাগিয়ে নেব, যেখানে আমাদের আইবলটা আছে ওখানে। তো আই মেকআপ অলমোস্ট ডান। এটা লাগানোর পর খুব ইজি একটা আই মেকআপ ছিল, জাস্ট কয়েকটা কালারের খেলা, ব্যাস, আর কিছুই না। তো এত ইজি আই মেকআপটা হয়ে যাওয়ার পর আমরা এবার চোখে ফটাফট লাগিয়ে নেব নায়িকার বোল্ড একটা কাজল, যেটা আমি শুধু কিন্তু ওয়াটার লাইনই অ্যাপ্লাই করব, আর কোথাও ছড়াবো না। তো এবার আমি ছটাপট দু চোখে এবার লাগিয়ে নেব। তো জাস্ট ওয়াটার লাইনে লাগানো হয়ে যাওয়ার পর আমি কি করব, একটা ব্রাশ নেব, প্রথমে একটু কালো আই শ্যাডো নেব, দেন কালারটাকে আমি একটু বাড়াবো নিচের দিকে, দেন আমি একটা ব্রাউন আই শ্যাডো নেব, আর ব্রাউন আই শ্যাডোটার সাথে চোখের যে কাজলটা ওটা কিন্তু আমি নিচেটা স্মাচ করব, যে একটা হার্শ লাইন থাকে যেটা ওটা দেখা না যায়। তো তোমরা এখানে দেখতেই পাবে, দেখো একটা হার্শ লাইন আছে আর একটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এবার আমি যেটা হার্শ লাইন আছে এটাকেও এবার করে নেব। তো এটা মানে এই ট্রিকটা আমার খুব ভালো লাগে কাজল লাগাতে, একদম কাজল অ্যাপ্লাই না করে আইশ্যাডোর সাহায্যে এটা ভালো লাগে। তো ফাঁকে আমি কন্ট্রোরটাও করে নিয়েছি গালে। এবার আমি ব্লাশ লাগিয়ে নেব, সেখানে আমি একটা নিউড ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেহেতু ডে লুক অত চকাবাগা আমি চাইছি না। তো ব্লাশ লাগানোর পর এবার আমি মেকআপ ফিক্সারটা লাগিয়ে নেব। তো আর হ্যাঁ, মেকআপ ফিক্সারটা ছিল ব্লু হেভেনের। তো এটা শুকিয়ে নেওয়ার পর আমার মনে পড়লো যে আমি মাস্কারা অ্যাপ্লাই করিনি, তো মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। আর হ্যাঁ, আমি এই লুকটার সাথে কোনো আইল্যাশ ইউজ করিনি তখন। মেকআপ ফিক্সার ইউজ করার পর আমি লাগিয়ে নেবো হাইলাইটার, কারণ ফিক্সারের পরই হাইলাইটারটা দেখতে খুব সুন্দর লাগে আর গ্লোটাও খুব ভালো করে। ওকে, এবার লিপস্টিকের পালা। আমি লিপ বামটা উঠিয়ে দিলাম। এবার আমি একটা ব্রাউন কালারের নিউডিস্টিক লিপস্টিক ইউজ করব। তো প্রথমে আমার দেখতে লিপস্টিকটা খুবই চকাবাকা লাগছিল, মানে খুব উগ্র কালার লাগছিল, আর এটা শুকিয়ে যাওয়ার পর তোমরা অটোমেটিক রেজাল্টটা দেখতেই পাবে। তো লিপস্টিকও অলমোস্ট ডান। এবার আমি একটা ছোট্ট কালো টিপের সাথে এই লুকটা কমপ্লিট করব। তো ব্যাস, আর কি। এবার আমি জুয়েলারি আর আমার চুলটাকে সেট করে একদম তোমাদের সামনে চলে আসব। তো চলো। ওকে, তো দেখো আমি রেডি হয়ে গেছি, একদম পুরোপুরি রেডি। জাস্ট আমি এখানে শুধু একটা সিলভার জুয়েলারি নিয়েছি আর কিছু না। আর তোমরা দেখতে পাচ্ছ যে লিপস্টিকটা একটু আগে খুব উগ্র লাগছিল, সেটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। আর নিউডিস্টিক লিপস্টিকের সাথে যাচ্ছে লুকটা, কারণ দিনের বেলায় আমরা এত চগাবাগা মেকআপ করব না। আর যাই হোক, আমি এই লুকটার সাথে কোনো ইয়াররিংস পরিনি, কারণ এতে যাচ্ছিল না। তো খুবই সিম্পল অ্যান্ড সুইট তোমরা একটা লুক আজকে দেখতে পেলে, সরস্বতী পুজোর লুক। আর তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের ওপিনিয়ন আমার কাছে খুবই ম্যাটার করে, খুব বেশি ম্যাটার করে। তো আর তোমাদের যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে, তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রেখো, যাতে তোমাদের কাছে ঝটপট নোটিফিকেশন পৌঁছে যায় যখনই আমি ভিডিও আপলোড করব। তো চলো, আজকের মতো তাহলে আমি আজকে আসি। তোমরা সবাই খুব ভালো থেকো, সরস্বতী পুজো খুব 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 ভালো করে কাটিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।